সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তাই নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। লাস্ট ভিডিওতেই আমি দেখিয়েছি যে গুড ফ্রাইডের দিন আমরা ঘুরতে এসেছি মৌসিনরামে। তো ওটা যদি ফার্স্ট পার্ট হয়, এই ভিডিওটা তাহলে কিন্তু সেকেন্ড পার্ট। চলো তাহলে কিছুটা পথ অন্তত আমার সাথেই সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে এগোতে থাকো। যাবে তো গাড়ি? যাবে তো? সত্যিই প্রথমটায় বেশ কনফিউশন হচ্ছিল যে এরকম একটা উইক ব্রিজের উপর দিয়ে গাড়ি কি করে যেতে পারে। তো কিছুক্ষণ আমরা ব্রিজের এপারটাতেই ওয়েট করলাম, তারপর একটা গাড়ি ওই প্রান্ত থেকে যখন এলো তখন আমরা সাহস করে এগিয়ে চললাম। ईश्वर का नाम लेके आके बढ़ते हैं। वीक लिखा ही हुआ ही है। এই জায়গার নাম হচ্ছে মাউলিংনা, আর আমরা যাব সেখানকারই উমকাখই লেকে। পেছনে দেখা যাচ্ছে মেন গেটটা আর কি, উমকাখই লেকের জন্য, মানে দেখতে ঢোকার জন্য আর কি গেট এটাই। তো ঢুকবো এখান দিয়ে। গেটটা দিয়ে ভিতরে ঢুকেই দেখলাম যে কি সুন্দর গোলাপ ফুল হয়ে রয়েছে এখানে। একেবারে গাছ ভর্তি গোলাপি ফুলে একদম ভরে রয়েছে। তো কাছ থেকে দেখার জন্য একটু তো গাড়ি থেকে নামতেই হলো। মানে যারা আমার মতো ফুল ভালোবাসে তারা কিন্তু এই মুহূর্তগুলোকে মিস করতে একদমই চাইবে না। এই গোলাপ ফুল ছাড়াও আর একটা ফুল ফুটেছে, সেটাকে দেখাই একটুখানি। এটা হচ্ছে ওই জংলি আদা বা হলুদের ফুল হবে, কি অপূর্ব সুন্দর। এটা কিন্তু শিলংয়ের বিভিন্ন জায়গায় আমি ওই মে জুন মাস নাগাদ দেখেছি, মানে পাইনের বন যেগুলো হয় না সেখানে হয়ে থাকে। খুবই ছোট ছোট ফুলগুলো। তো এগুলো অ্যাকচুয়ালি কিন্তু লতানে গোলাপ গাছ। শিলংয়ের অধিকাংশ বাড়িতেই কিন্তু এই গাছগুলো রয়েছে, আর এগুলো না ওই পাঁচিল বেয়ে বেয়ে বাড়তে থাকে। ডান দিকটায় বেশ বড় সড়ো একটা পার্কিং স্পেস রয়েছে, তো ওখানেই গাড়িটা রাখা হবে আমাদের। এই ভিলেজটার নাম হচ্ছে মাউলিংনা, আর এই লেকটার নাম হচ্ছে উমখাকই। অ্যাকচুয়ালি একটা রিভার ফ্লো করে যাচ্ছে, সেইটারই কিছুটা অংশ লেক হিসাবে এই জায়গাটায় দেখা যায়। रिवर कैनोइंग ये सब एडल्ट के लिए 30 रुपीस और ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার। বড়দের টিকিট হচ্ছে পার হেড 30 টাকা, আর ছোটদের হচ্ছে 10 টাকা। কেউ নেই ভিতরে চল, তবে দেখতে পেলে আবার। আমরা এসেছি এখন মাউলিমনাতে। এখানে একটা উমকাখই বলে লেক রয়েছে, তো সেখানেই এসেছি। তো দেখা যাক, টিকিট কাউন্টারে কোনো লোক দেখতে পেলাম না, টিকিট ছিল। তো দেখি লোকজন এসেছে দেখতে পেলে আর কি টিকিট কাউন্টার খুলবে। তবে আগে একটা দেখলাম ট্রাভেলার গাড়ি করে, তো ট্যুরিস্ট এসেছে, দেখি ফেরার সময় টিকিট কেটে নেব। बाहर तो स्विमिंग का है कि वो सब जाने के टाइम में अंदर जाके देखते हैं वाटर पार्क में कुछ होने से क्या क्या है दिखा जाते हैं। কিছু না, অ্যাকচুয়ালি কাউন্টারে যে লোকটা ছিল হুম, সে এই পুরো ট্রাভেলারের টিমটাকে নিয়ে গেছে ভিতরে কেবল বোটিং করাতে। আচ্ছা আচ্ছা, হতে পারে। হ্যাঁ, যার তো কেউ আসবে না আজকে, এরাই এসছে এতগুলো লোক একসঙ্গে একদিনে আসে এই না। সিজনে ট্যুরিস্ট একদমই কম। হুম। হ্যাঁ, সেটাই হয়েছে ঘটনা। ওদেরকে নিয়ে কি বলে নামটা ইয়ে করাতে গেছে, ওখানেই আমাদের ধরে বলবে যেরকম টিকিট দাও। দেখো ওগুলো পাথর দিয়ে কিরকম একটা চেয়ার ডাইনিং টেবিল বানিয়েছে। ডাইনিং টেবিলটা একটুখানি দেখাই সামনে থেকে, বেশ ইন্টারেস্টিং, ভালো শিল্পকর্ম এটা। এই যে यहाँ पे एक स्टोन से बना हुआ डाइनिंग टेबल है, जैसे मेरा सेकंड ब्लॉग पे दिखा था मोनोलिथ गार्डन। হ্যাঁ, ওই পাশটাতেই লেক। হ্যাঁ, এটাই হচ্ছে উমকাখই লেকটা। বাহ, দুটো বোট রাখা আছে দেখতে পাচ্ছি। तो यही है वो उमकाखोई रिवर। জায়গাটা সত্যিই বেশ সুন্দর। वाटर पार्क है उमकाखोई वाटर पार्क। और देखते हैं फिर भी
कुछ वो सब এই লেকের জলে বোটিং কায়াকিং এগুলো সবই চলে কিন্তু, তবে তার জন্য আলাদা করে পে করতে হয়। ওই যে এন্ট্রি টিকিট যেটা ছিল সেটার সাথে কিন্তু এই চার্জগুলো ইনক্লুডেড নয়। আমরা হচ্ছে নৌকা করে ওপারে নিয়ে যায়, হ্যাঁ নৌকা করে নিয়ে যায়। ওপারে নিয়ে যায়, ওপারে নিয়ে গিয়ে তারপরে জঙ্গলটা ভিতরে ঘুরে দেখার কোনোভাবে কিছুর ব্যবস্থা আছে না, ওখানটায় যাবো কিভাবে ওপারটায়? লেকটা মন্দ না, এটা লেক নয়, এটা তো মনে হচ্ছে নদী। নদী একটা, হ্যাঁ। কন্টিনিউয়াস চলছে তো, লেক বলতে একটা ক্লোজ হবে, ক্লোজ হবে। दोपहर के 11:30 बज गए हैं, सुबह 7:30 को निकले थे। रास्ता तो এইটা দেখ, একটা দেখে মনে হচ্ছিল বাঘের পা যেরকম হয়, নখগুলোতে জল জমেছে, বড় কিছুর একটা থাবা। তার মানে এই অবধি জল, নদীর জল অবধি ওঠে, নদীর জল ওঠে, ওইটুকুনি জমে গেছে ওটা। বাহ, এই পরিবেশটা বেশ সুন্দর। নদীর ওপারেও অনেকগুলো রেলিং দেখতে পাচ্ছি, ওদিকেও মানুষ যায় নিশ্চয়ই, কিভাবে যায় বুঝতে পারছি না। সুন্দর। এই যে এখানে আরেকটা ডাইনিং টেবিল, 6 জন বসার, এটা 6 সিটার। আগেরটা দেখেছি 4 সিটার, এটা হচ্ছে 6 সিটার ডাইনিং টেবিল। একটু বসে দেখাও। বসে তো দেখাচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে খাবার দাবার চাই। খাবার দাবার চাই এবং কাউকে কিছু জিজ্ঞাসা করার মতো না না না, কেউ নেই, কোথাও কেউ নেই। এত খালি কি করে? এই জায়গাটায় এলে সেই মানে লকডাউন পিরিয়ডের মানে মাথায় এসে যাবে, দেখবি কথা। লকডাউন পিরিয়ডের ফিলিংস এখানে একদম। এখানে বেশ সুন্দর ছোট বাচ্চাদের একটা পার্ক রয়েছে। তো আমাদের সাথেও একটা ছোট বাচ্চা এসছে আর কি, বাঙ্কু। তো সে সেগুলো চড়ছে। এই দোলনাগুলো তবু একটু দেখ উঁচুতে করা, এখানকার সমস্ত দোলনাই অনেকটা নিচু হয় না, সেই তুলনায় বেটার এটা। না না না, যা পড়েছিলাম বাবা ইয়ালং পার্কে, দুটো হাঁটু এখনো সেই কাটা রয়েছে। আহা, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, বসন্তের হাওয়া, তার মধ্যে দোল খাচ্ছে এরা। সুন্দর পার্কটা, মানে বৃষ্টির সিজনে কিন্তু এই ঘাসগুলো অনেক বেশি সবুজ থাকে, তখন তো আরোই ভালো লাগবে ডেফিনেটলি। ওঠ, এইটা কি? এটা দিয়ে পালিয়ে দিয়ে উঠতে হয় তো। এটা রক ক্লাইম্বিং এর মতন আর কি। কোনটা দিলাম ভাই? এইটা দিয়ে নেমে আগে, আচ্ছা যেটা খুশি। ये अलग तरह का से कैसे स्लाइड। এবার ওইটা দিয়ে ওঠ, উঠে উপর দিয়ে গিয়ে, আচ্ছা এটা দিয়েই করবে আবার। ये वाला कोशिश करते हैं। রাস্তাটা সেই কোথায় গেছিলাম আমরা, বল কি মৌসুমী আইল্যান্ড, এরকম হেঁটে গেছিলাম না বকখালি থেকে। না ওটা হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড ম্যানগ্রোভ অরণ্যগুলো সাইডে ছিল, ম্যানগ্রোভের জঙ্গলটা মাঝখানে রাস্তা ছিল, সেই টাইপের ফিলিংস একটা। নিরিবিলি শান্তশিষ্ট একটা ভীষণ সুন্দর জায়গাটা কিন্তু। আজকে তো আমরা আগে মাউজিমবুইন কেভটা দেখলাম, তারপরে যখন এদিকে আসছি পথের মাঝখানে দেখলাম যে এক জায়গায় মানে অনেকগুলো ছেলে মেয়ে তারা কি করছে, ওই লাইফ জ্যাকেট টাইপের গায়ে চড়াচ্ছে আর কি। তো এই যে ডান দিকের লেকটা, লেক বলি বা রিভার বলি, এই রিভারটাতে অ্যাকচুয়ালি কিন্তু ওই একটা রিভার ট্রেকের প্রচলন আছে, ওটাই ওরা করতে চাইছিল। বাঁদিকেও জল, এদিকেও জল। বাঁধের উপর দাঁড়িয়ে আছি আমরা, আর বাঁদিকটা তো অসাধারণ। বাঁদিকে না অ্যাকচুয়ালি আরেকটা ট্যুরিস্ট স্পট রয়েছে, ওটাকে বলে স্প্লিট রক। দারুণ সুন্দর ট্রেকিং হয়, যারা রিভার ট্রেক করে আসে তারা ওই জিনিসটা অবশ্যই করে।
সামনে ওই যে একটা বাড়ি বা ঘর মতন দেখা গেল, ওটা অ্যাকচুয়ালি চেঞ্জিং রুম। মানে যারা এই লেকের জলে স্নান করবে বা সুইমিং করবে তারা কিন্তু ওখানে এসে ড্রেস চেঞ্জ করবে। এই যে এখানেই রয়েছে চেঞ্জিং রুমটা, তো দুটো আলাদা রুম রয়েছে, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। এখানে সুন্দর কায়াকিংয়ের ব্যবস্থা আছে, দেখাচ্ছি, তবে আমরা করব না। একটা বোট আসছে, একটু ছবিটা তুলে আনি। কি যে অপূর্ব সুন্দর জায়গাটা, কি বলবো। এই মাওলিংনা জায়গাটা হচ্ছে শিলং থেকে প্রায় 80 কিলোমিটার মতন, আর মৌসিন নামের মেন যে সিটিটা তার থেকে 20 কিলোমিটার। একজন লোক কায়াকিং করতে করতে নিজের মনে আসছে এদিকে, তো জলের আওয়াজটা এত মিষ্টি লাগছে কানে। ও জিজ্ঞেস কর না যে ওইদিকে যাবো কি করে। পুরো জায়গাটার রক স্ট্রাকচারটাও কিন্তু ইউনিক, বেশ ভালো লাগছে সেটাও দেখতে। ওই দিকটা অবধি নদী আর কি বয়ে চলে যাচ্ছে, আর এখানে একটা মানে কুমিরের স্ট্রাকচার, পাথরটাকে খোদাই করে করে বানিয়েছে এটা, দারুণ সুন্দর কিন্তু জলের মধ্যে। কায়াকিং করতে তো ভীষণই মজা লাগে, কিন্তু রোগা চেহারার মানুষ হলে ঠিক আছে, আমাদের কোনো ভরসা নেই, যখন তখন ডুবে যেতে পারি। এটা বোধহয় বোটিংয়ের টিকিট ঘর না? বোটিংয়ের চার্জ লেখা রয়েছে দেখলাম, পার হেড 100 টাকা। হ্যাঁ, অনেক ছোট ছোট মাছ রয়েছে। মনে হচ্ছে থেকেই যাই আজকে এখানে, বাড়ি ফিরতে আর ইচ্ছে করছে না। তবে বেশিক্ষণ কিন্তু এখানে আর ওয়েট করলে আমাদের চলবে না, কারণ আরও একটা জায়গায় যাবার ইচ্ছে রয়েছে। বর্ষাকালে নিশ্চয়ই জলের লেভেল তো অনেকটাই বেড়ে যায়, তখন আর এত শান্ত স্নিগ্ধ নিশ্চয়ই থাকে না। এই যে এই জায়গাটায় বোটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে, কায়াকিং আর কি। তো চার্জ হচ্ছে পার হেড 100 টাকা করে। তো আমাদের কেউ এখন তো বোটিং করতে চাইছে না, তো ঠিক আছে কিছুক্ষণ দাঁড়াই এখানে, জায়গাটার ভিউটা দেখি, সুন্দর লাগছে বেশ, পরিবেশটা বেশ সুন্দর ভালো। তো কিছুক্ষণ থাকার পর তারপর আবার গাড়িতে গিয়ে বসবো। রোদে শুকুর দিয়েছে। ডান দিকটায় স্প্লিট রকটা রয়েছে, স্প্লিট করা, ওটার ভিতর দিয়ে ঢুকে ওটা ডেঞ্জারাস বাপরে। সিক্সটন মানে এখান থেকে 2 কিলোমিটার। কি হয় আর একটা দেখার জায়গা, কি বলে গাড়ি নিয়েও যাওয়া যায় না, কেভ টাইপের একটা অনেকটা। কি হয়েছে এটা? কিছু না, একটা স্প্লিট, একটা স্টোন মাঝখান থেকে ভাঙা আর কি, ভিতরে ঢোকা যাবে, এটা কি হবে? খুব সরু লোক ঢুকতে পারবে। সেটাতে গিয়ে বসে ভাত সাত খাওয়া যাবে, কি হবে করে যাচ্ছে দেখ, ওখানে গেলেই তোকে একটা দৈত্য বেরিয়ে খাবার দাবার প্লেটে করে নিয়ে এসে দেবে। সেই সৌভাগ্য আমার হবে না। তাহলে সেই জন্যই তো যাচ্ছি না,
কারণ আমি বুঝতে পেরেছি তোর সৌভাগ্যটা হবে না। এই গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে, খয়েরি খয়েরি পাতাগুলো হয়ে গেছে, বেশ সুন্দর। এখানটায় কি সুন্দর ওই বোতাম ফুলের মতো ছোট ছোট বেগুনি এক ধরনের ফুল ফুটেছে, অপূর্ব সুন্দর, দারুণ মিষ্টি রংটা। একটা ছিঁড়ে নিয়েছি, এবার এটা দিয়ে একটা জিনিস করব আমি। মৌসির নামে ঘুরতে এসে একটা কেভ দেখলাম, একটা লেক দেখলাম, এরপরে আরও একটা জায়গা দেখার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। সামনের টিকিট কাউন্টারটা ঢোকার সময়ও দেখলাম বন্ধ, এখনও বন্ধ। তো যাই হোক, এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।